সাধারণ মনোরম পরিবেশে আমরা একটু টেন্স শিখি। অনেকগুলো টেন্স শিখিয়েছি, এবার আমরা শিখব ফিউচার ইনডিফিনিট টেন্স। এই ফিউচার ইনডিফিনিট টেন্সটা অন্য কোনো টেন্সের সাথে শেখার দরকার নেই, এটা আলাদা করে শেখানোই ভালো। আমি বলেছি যে কন্টিনিউয়াস টেন্স ৬টা একসাথে শিখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, এই 3টা টেন্স একসাথে শিখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলাদা শিখতে হবে, ফিউচার ইনডিফিনিট আলাদা শিখতে হবে, তারপরে পাস্ট এই কী বলে ফিউচার পারফেক্ট টেন্স আলাদা শিখতে হবে। তাহলে আমরা যে ফিউচার ইনডিফিনিট টেন্স শিখি, তারপরে আমরা চলে যাব ফিউচার পারফেক্টে। তাহলে ফিউচার ইনডিফিনিটে কি ভার্বের কোনো চেঞ্জ হবে না, ইট, রান, কিন্তু তার আগে একটা অক্সিলারি ভার্ব হবে, উইল হবে। শ্যাল ব্যবহার করা যাবে না, শ্যালের বিশেষ ব্যাপার আছে। শ্যাল থেকে শুড, যেমন অ্যাবাইড বাই দি ল, এরকম কিছু, ইউ উইল অ্যাবাইড বাই দি ল, ইউ শুড অ্যাবাইড বাই দি ল, এরকম কিছু জায়গায় শ্যাল দরকার হবে। কিন্তু আমরা ধরেই নেব শ্যালের দরকার নাই, শ্যাল আপনি শিখবেন না, আপনি সবসময় উইল 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 ব্যবহার করবেন। তাহলে আই উইল ইট রাইস, আই উইল গো টু মাই ফ্রেন্ডস হাউস, I will wear hot dresses, I will play football tomorrow, maybe no problem, time mention isn't a problem. So সূর্য আগামীকালকে সকাল 5:30 উঠবে, তারপরের দিনে 5:32 উঠবে। তার মানে হলো কি যে সূর্য তো পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়, সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু প্রতিদিন তো একই টাইমে উঠে না, সেজন্য যদি বলেন যে 5:30 উঠবে, 6:02 উঠবে, এরকম। তো যখন আপনি বলবেন যে 5:02 সূর্য উঠবে, তখন কিন্তু 2 মিনিটস বলতে হবে, 2 মিনিটস। কিন্তু যখন 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, এরকম জায়গায় কিন্তু মিনিট না বললেও চলবে। ইটস 5:30, ইটস 5:30, রাইট, নো প্রবলেম। কিন্তু যখন আপনি বলবেন যে এখন 5:27, তাহলে ইটস 5:27 মিনিটস, 27 মিনিটস পাস্ট 5, রাইট। সো মিনিটস যখন 1, 2, 7, 15, কী বলে 12, 13, 27, 19, এরকম ক্ষেত্রে কিন্তু আপনার মিনিটস ব্যবহার করতে হবে ইংরেজিতে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স কি, আগামীকালকে এটা করব, এটা ওখানে যাব, অনেক পড়াশোনা করব, কালকে আমি অনেক বিজি থাকব, এরকম ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ভার্বের কি হচ্ছে, অক্সিলারি ভার্ব দিতে হচ্ছে, ইট উইল রেইন, I will eat, they will run, they will visit our house tomorrow, day after tomorrow, maybe 5 years later, it doesn't matter. That's it for now. Thanks for watching.